চলো আমরা মোটামুটি যত অবধি পড়লাম, আগের লেকচারে যেটুকু পড়লাম তার একটা ছোটো সামারি বানিয়ে নিই, তার সঙ্গে কিছু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করবো আর কি আমরা। ঠিক আছে, তো যদি আমরা একটা মোটামুটি কোঅর্ডিনেট বানাই, যে বেঁকে গেল লাইনটা, এক সেকেন্ড। যদি আর কি দেখি যে মোটামুটি এখানে একটা 1 আছে, এটা 2 আছে, এটা 3 আছে, এটা 4 আছে। ঠিক আছে, এবার যদি ভালো করে আমরা দেখি তাহলে এইটা হচ্ছে মানে এখানে সমস্ত অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইভেন মাল্টিপল অফ পাই, আর এখানে হচ্ছে অড মাল্টিপল অফ পাই। এইখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 1 থাকে ইন্টু পাই বাই 2, আর এখানে রিমাইন্ডার 3 থাকে ইন্টু পাই বাই 2। ক্লিয়ার? এবার মজাটা হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি সাইন ফাইনের ভ্যালু কত হবে, সাইন কস ট্যান হ্যানা ত্যান এগুলোর ভ্যালু কত হবে। সুতরাং যদি 1-এ দেখি তাহলে 1-এ সাইন এবং ট্যান 0। ঠিক আছে, 1 নম্বর অ্যাক্সিসে সাইন এবং ট্যান হচ্ছে 0। একইভাবে কজ আর সেক এটা হচ্ছে 1, আর কট আর কোসেক এটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, এইটাতে যদি ভালো করে দেখো যে 2 নম্বরে কী হবে, 2 নম্বরে আবার হচ্ছে সাইন আর কোসেক এটা হচ্ছে 1, কজ আর কট এটা হচ্ছে 0, আবার সেক আর ট্যান এটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা দেখো 3 নম্বরে কী হবে, 3 নম্বরে যদি ভালো করে দেখো, না 3 নম্বর লাইনে, তাহলে সাইন আর কোসেক এটা হচ্ছে -1, কজ আর কট এটা হচ্ছে 0, কট আর কোসেক এটা হচ্ছে আনডিফাইন্ড। যদি 4 নম্বর লাইনে ভালো করে দেখো, 4 নম্বরে কী হবে, তাহলে হচ্ছে সাইন আর কোসেক এটা হচ্ছে -1, কজ আর কট এটা হচ্ছে 0, ট্যান আর সেক এটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করে নাও, প্রচুর কাজে আসবে পরে। ঠিক আছে, মানে এবং তার লজিস্টিক্স কী সেটা তো আমরা বুঝতেই পারছি আর কি, সেটা আমরা এরপরে আসছি আর কি, আরও বিস্তারিত হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তবে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এটা যদি আমি যেটা সামারি নোট বলে লিখে রাখতে পারো, যে যদি কোনো একটা এক্স অ্যাক্সিস আমি ধরা যাক আঁকলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিস অ্যাকচুয়ালি কি 1 নম্বর এবং 3 লাইন, 3 নম্বর যে লাইন তার সমাহার, তার যোগফল, অর্থাৎ 1 এবং 3 দুটো মেলালে তো এক্স অ্যাক্সিসটা হচ্ছে, তাই না? এবার 1 নম্বরে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলগুলো পড়ছে সেটা হচ্ছে 2n পাই, মানে ইভেন মাল্টিপলস অফ পাই। আবার 3 নম্বরে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে 2n ± 1 পাই, মানে অড মাল্টিপলস অফ পাই। অর্থাৎ গোটা এক্স অ্যাক্সিসে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি মাল্টিপল অফ পাই, কারণ ইভেন এবং অড মেলালে তো সমস্ত সংখ্যাগুলো হচ্ছে, ফলত সমস্ত পাইয়ের মাল্টিপলগুলো রয়েছে আর কি সেখানে। সুতরাং অ্যাকচুয়ালি এই দুটো মিলিয়ে আমরা যেটা লিখতে পারি যে ইন এক্স অ্যাক্সিস অল মাল্টিপল অফ পাই। তাহলে অ্যাঙ্গেলগুলোর অ্যাকচুয়ালি হিসাব কীরকম হবে, পাইয়ের সমস্ত অ্যাঙ্গেলগুলো। সুতরাং এক্স ইজিক্যাল টু এখানে এন পাই। ঠিক আছে, এবার এক্স ইজিক্যাল টু যদি এন পাই হয় তাহলে অবভিয়াসলি এখানে সাইন এক্স আর ট্যান এক্স এটা 0 হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে এটা অলওয়েজ ডিফাইন্ড হবে, তাই তো? একই সাথে কট এক্স আর কোসেক এক্স এটা অলওয়েজ আনডিফাইন্ড হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যদি দেখি, আচ্ছা এটাকে আমি 1 নাম্বার দিয়ে বলি, এটা 1। 2 নম্বর যদি দেখো সেটা হচ্ছে যদি ওয়াই অ্যাক্সিসটা ভালো করে দেখি। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস মানে কি, এটা হচ্ছে 2 নম্বর লাইন আর এটা হচ্ছে 4 নম্বর লাইন, তাই তো? 2 নম্বর লাইনে আমরা কী দেখেছি, 4n + 1 পাই/2,
আর একটা হচ্ছে 4n প্লাস 3π/2। এই দুটোকে মেলালে অ্যাকচুয়ালি কী হবে তাহলে? এটা মেলালে হবে 2n প্লাস 1π/2। এটা মানে কি? অড মাল্টিপল। তাহলে π/2 এর অড মাল্টিপলগুলো থাকবে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি 2 এবং 4 নাম্বার লাইনে, ঠিক আছে, 2 এবং 4 নাম্বার লাইনে অলওয়েজ cos x আর cot x 0। একইভাবে tan x আর sec x এটা কি? আনডিফাইন্ড। ক্লিয়ার? সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা এতদিন ধরে যেটা দেখেছি যে স্পেশাল নোট, সেটা হচ্ছে যে 1/sec x এটা ইজিক্যাল টু, যদি আমি বলি cos x, এটা কি ঠিক স্টেটমেন্ট ফর অল অফ এক্স? মানে সমস্ত এক্সের জন্য, ফর অল এক্স সমস্ত এক্সের জন্য 1/sec x ইজিক্যাল টু cos x, এটা কি ঠিক স্টেটমেন্ট? সুতরাং এখন আমরা বুঝতে পারছি যে না, এটা ঠিক স্টেটমেন্ট নয়, ঠিক না? কারণ মানে এক্সের সমস্ত ভ্যালুর জন্য এটা হওয়া পসিবল নয়, কারণ যদি sec x আনডিফাইন্ড হয়ে যায় তাহলে তো এটা মানে ওটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং এটা হওয়া পসিবল নয়। সুতরাং sec x is not defined in odd multiples of π/2, কারণ এখানে আমরা দেখলাম যে odd multiples of π/2 তে tan x এবং sec x আনডিফাইন্ড, সুতরাং এইটা সত্যি নয়। এবার যদি তাহলে সুতরাং এই স্টেটমেন্টটা আমাদের কি স্টেটমেন্ট? ফলস। যে 1/sec x ইকুয়াল টু cos x ফর অল অফ x, এটা একটা ফলস স্টেটমেন্ট। আর যদি আরেকটা এক্সাম্পল দেখি, যদি আমাকে এরকম বলা হয় যে 1/sec x এটা ইজ ইকুয়াল টু 1/sec x এটা ইজ ইকুয়াল টু cos x ইফ x নট ইকুয়াল টু 2n প্লাস মাইনাস 1π/2 বা 2n প্লাস 1π/2 কিছুটা দেওয়া হলো আর কি, মানে অড মাল্টিপল অফ π/2 ছাড়া বাকি সমস্ত ভ্যালু আর কি এক্সের, ঠিক আছে? তাহলে যদি বলা হয় তাহলে সেটা ট্রু স্টেটমেন্ট আর কি, তাহলে তো সেটাতে কোনো ভুল নেই। কারণ এক্সের ভ্যালু যদি আর কি এটা না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক স্টেটমেন্ট। বাট এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে তো এখানে sec x আনডিফাইন্ড হয়ে যাবে। খুব ক্লিয়ার, খুব সিম্পল, খুব ইজি। নেক্সট এক্সাম্পল, যদি আমাকে এটা বলা হয় ট্রু আর ফলস বলো, 1/cosec x ইজ ইকাল টু sin x ফর অল x, এটা কি ট্রু স্টেটমেন্ট না ফলস স্টেটমেন্ট? ভালো করে দেখো যে cosec x এবং cot x এটা হচ্ছে x লাইনটায়, মানে x অ্যাক্সিসটায় আনডিফাইন্ড ছিল, সুতরাং সমস্ত মাল্টিপল ফর অল মাল্টিপল অফ n, ঠিক আছে, যদি n পাই হয়, মানে পাই এর যে কোনো ধরনের মাল্টিপলের জন্য এটা আনডিফাইন্ড, সুতরাং cosec x সব জায়গাতে ডিফাইন্ড নয়, সুতরাং এটা একটা ফলস স্টেটমেন্ট। ক্লিয়ার? তাহলে যদি আমি এখন এক্সাম্পল দিই যে 1/ ধরো cosec x এটা ইজ ইকাল টু sin x ইফ x নট ইকুয়াল টু n পাই, ঠিক আছে, তখন এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। ক্লিয়ার? এত কোনো অসুবিধা রয়েছে? অসুবিধা থাকলে লিখে জানাও। আচ্ছা, এবার আসছি নেক্সট টপিকে, বেসিক আইডেন্টিটিস। এটা আমরা আগে থেকে জানি 10 থেকে, কিন্তু কিছু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড হয় যেগুলো আমাদের 10 জেনারেলি পড়ানো হয় না, ঠিক আছে? sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু হচ্ছে 1, এবং এটা ফর অল এক্স, সমস্ত এক্সের জন্য ট্রুথ। আচ্ছা, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু 1 ইফ এক্স নট ইকুয়াল টু 2n প্লাস 1π/2। এটা কিন্তু আমরা ক্লাস 10-এ পড়িনি, আমরা শুধু জানতাম sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স এটা ইজ ইকুয়াল টু 1, কিন্তু ওটা কোন কন্ডিশনে 1 সেটা কিন্তু আমরা এতদিন ধরে ঠিকঠাক জানতাম না। নাম্বার 3, cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স এটা ইজ ইকুয়াল টু 1 ইফ এক্স নট ইকুয়াল টু n পাই। ক্লিয়ার? কারণ cosec এবং cot কোনোটাই n পাইতে ডিফাইন্ড নয়। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কিছু জিনিস শিখে নেব, মানে আমাদের আর কি বেশ কিছু জিনিস পরীক্ষার সময় মুখস্থ রাখতে হবে যাতে আমাদের কাজটা আরও ইজি হয়। আচ্ছা, নাম্বার 1, আচ্ছা মোটামুটি এইখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে sin স্কোয়ার এক্স এবং cos স্কোয়ার এক্স এই দুটো কনভার্টেবল। নাম্বার 2, sec স্কোয়ার এক্স আর tan স্কোয়ার এক্স এটাও কনভার্টেবল। আর নাম্বার 3, cot স্কোয়ার এক্স
আর কোসেক স্কোয়ার এক্স এটাও কনভার্টেবল, মানে এগুলো কনভার্ট করা সম্ভব। অর্থাৎ যখন আমি সাইন দেখবো তখনই আমি যদি দেখি যে আর এইচএসে কোনো রকম কজ আছে, তার মানে সেটা সাইন থেকে কজে কনভার্ট করে নেবো আমি লেফট হ্যান্ড সাইডে। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি, সেগুলো আমরা প্রবলেম প্র্যাকটিস করতে 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 শিখে যাবো আর কি। এটা গেলো পয়েন্ট নাম্বার এ। এবার আসছি পয়েন্ট নাম্বার বিতে। সেটা হচ্ছে ধরো আমরা তো এটা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা ইজিক্যাল টু 1, এবং এটা ফর অল এক্স, মানে সব কটা এক্সের জন্য এটা ট্রুথ, ঠিক আছে, এটা ইজিক্যাল টু 1। এবার তার মানে সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তার মানে সাইন স্কোয়ার এক্সকে আমরা এরকম লিখতে পারি 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স, ঠিক আছে, 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স। তো এবার বাঁ দিকটা আমি ভাঙি, সাইন স্কোয়ার এক্সকে আমি সাইন এক্স ইন্টু সাইন এক্স লিখলাম, ঠিক আছে। তার মানে সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স ইজ ইকাল টু 1 মাইনাস কজ এক্স বাই সাইন এক্স, এটা আমরা লিখতে পারি। সুতরাং এটাকে তুমি স্কোয়ার করে রাখো, বহু জায়গায় কাজে আসবে। মানে এই যে ডেরিভেশনগুলো, ছোটো ছোটো ডেরিভেশনগুলো, এগুলো এক লাইনে আমাদের লিখে ফেলতে হবে আর কি, মানে এই পরীক্ষায়, মানে পরীক্ষায় কি যদি মুখস্থ থাকে এগুলো খুব স্পিডে হয়ে যাবে আর কি এই জিনিসগুলো। তাহলে সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স ইজ ইকাল টু 1 মাইনাস কজ এক্স বাই সাইন এক্স, এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে কজ এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইজ ইকাল টু 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, একই ব্যাপার। মানে যদি আর কি এখানে আমি সাইন স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস কস স্কোয়ার না লিখে কস স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতাম, একই ব্যাপার, এটাই হতো। সুতরাং এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আবার 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স ইজ ইকাল টু কজ এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, এটা তেমন ট্রুথ। সুতরাং এইগুলো আর কি আমাদের মোটামুটি ডিরাইভড জিনিসগুলো মনে আছে, এটা আমাদের এনশিওর করতে হবে আর কি, ঠিক আছে। স্টার্ট মেরে রাখলাম আমি, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, আমরা জানি সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু 1, তাই তো। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স এটা ইজ ইকাল টু 1। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স ইজ ইকাল টু 1 বাই সেক এক্স মাইনাস ট্যান এক্স, ঠিক আছে। এরকম আমাদের কাছে ক্লিয়ার আশা করছি। সেক এক্স প্লাস ট্যান এক্স এটা ইজ ইকাল টু 1 বাই সেক এক্স মাইনাস ট্যান এক্স। অর্থাৎ এখান থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে সেক এক্স প্লাস ট্যান এক্স এবং সেক এক্স মাইনাস ট্যান এক্স, ঠিক আছে, এই দুটো জিনিস। সুতরাং সেক এক্স প্লাস ট্যান এক্স এবং sec x minus tan x, these are reciprocals of each other, এটা আমাদের কাছে ক্লিয়ার আশা করছি। একইভাবে যদি পয়েন্ট নাম্বার 4 দেখি, ঠিক আছে, পয়েন্ট নাম্বার 4 যদি দেখি cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু 1। এখান থেকে আমরা এটা লিখতে পারি cosec এক্স প্লাস cot x ইন্টু cosec x মাইনাস cot x এটা ইজ ইকাল টু 1। তাহলে cosec x প্লাস cot x এটা ইজ ইকাল টু 1 বাই cosec x মাইনাস cot x। তার মানে এখান থেকে আমরা এটা ডিরাইভ করতে পারি cosec x প্লাস cot x অ্যান্ড cosec x মাইনাস cot x আর রেসিপ্রোকালস। খুব সিম্পল। আচ্ছা, নাম্বার 4 লেখো। এগুলো তো যেন মুখস্থ থাকে আর কি, মানে এগুলো আর কি খুব সিম্পল, খুব ইজি মনে হয়। এরপরে পরীক্ষা এগুলো আর কি একটা লাইনে কিন্তু মাথা থেকে বার করে করে আর কি ইউজ করতে হবে। যেগুলো বড় বড় ধরে নিলাম ইন্টিগ্রেশনের বড় প্রবলেম, ডিফারেন্সিয়েশনের বড় প্রবলেম, সেগুলোতে এগুলো হিউজ ইউজ আছে আর কি, হিউজ, ঠিক আছে। যেমন আমি পয়েন্টে যেটা দেখাচ্ছি যে যদি আমি বলি যে ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, ট্যান এটাকে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে, সাইন স্কোয়ার এক্সকে কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স। এবার ট্যান স্কোয়ার এক্সের জায়গায় কি লিখতে হবে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমি লিখি সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার ক্যান্সেল, তাহলে ট্যান স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা এটা এখান থেকে কী জানতে পারলাম অ্যাকচুয়ালি ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। খুব ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, মানে
ট্যান স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্সের গুণফলকে ট্যান স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্সের বিয়োগফলকে মানে বিয়োগফলে রূপান্তরিত করা যায়, গুণফলকে বিয়োগফলে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, নেক্সট চলো পয়েন্ট নাম্বার 5। ঠিক আছে, আচ্ছা যদি এইটা লেখা যায় তাহলে মোটামুটি এটাও লেখা যায় যে কট স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স এটা ইজ ইকাল টু কট স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট হাইপোথিসিস, এগুলো হাইপোথিসিস কেন বলছে, এগুলো সব ইম্পর্টেন্ট ফর্মুলা আর কি, ডেরিভেশন মানে এগুলো অ্যাকচুয়ালি ম্যানুপুলেশন বলে আর কি, মানে তুমি এগুলোকে ম্যানুপুলেট করে আগে থেকে রেখে দিচ্ছ আর কি। ঠিক আছে, এফ এফ কেন বলছি, কত অবধি হলো 5, হ্যাঁ 6। পয়েন্ট নাম্বার 6, যদি এরকম আচ্ছা ধরো রুট ওভার অফ এক্স ইজিক্যাল টু কত, রুট ওভার এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত, এটা আমি আগেও বহুবার বলেছি, বেসিক ম্যাথস যদি আর কি এগুলো ক্লিয়ার না থাকে বেসিক ম্যাথসের লেকচার বারবার করে দেখো, যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে এক্স এটাও নয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে অলওয়েজ মড এক্স। ঠিক আছে, এই মড এক্সের মানে কি, মড এক্সের মানে হচ্ছে মড এক্সের ভ্যালু হচ্ছে এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান 0 আর মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান 0। ক্লিয়ার, এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন শুধুমাত্র। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার থেকে এক্স বেরোয় না, রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজিক্যাল টু অ্যাকচুয়ালি মড এক্স, এটা ট্রুথ। ঠিক আছে, সুতরাং যদি আমাকে এক্সাম্পল দেয় রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আমি লিখবো রুট ওভার অফ কস স্কোয়ার এক্স। এখান থেকে আমি কস এক্স লিখতে পারি না। ঠিক আছে, এখান থেকে আমরা কস এক্স লিখতে পারি না, এখান থেকে আমরা মড কস এক্স লিখতে পারি। সুতরাং এখানে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এটার ভ্যালু হচ্ছে কজ এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান 0, মানে এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে হোয়েন এক্স বিলংস টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস কজ এক্স হোয়েন এক্স বিলংস টু থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? তখন এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু প্রবলেম প্র্যাকটিস করবো আর কি আমরা।